ओम शांति। आज की बाबा व्यक्त वाणी 14/4/1973। সংগঠনের শক্তি এক সংকল্প। তো বাবা আমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন, যেমন আমাদের আর্মিতে যে সৈন্য আছে তারা যখন যুদ্ধক্ষেত্রে যায়, তারা পুরো জায়গাটাকে চারদিক থেকে একটা রাউন্ড করে সেটাকে ঘেরাও করে নেয়। তারপরে অর্ডার দেবে আর ওরা সবাই একসাথে গুলি চালায়। একই সময় একটা অর্ডারে চারদিক থেকেই তারা আক্রমণ করে, আর সেজন্য তারা বিজয়ী হয়। তো বাবা বলছিলেন, আমরাও তো রুহানি সৈন্য, আমাদেরও একটা সংগঠন আছে। সেজন্য বাবা যদি একটাই ইশারা দেয় বা সংকেত দেয় বা অর্ডার দেয়, আমরাও কি 1 সেকেন্ডে সবাই একরস স্থিতিতে স্থিত হতে পারবো? বা যদি বলে অশরীরী ভব, আমরা সকলে অশরীরী হয়ে যাব 1 সেকেন্ডে। এরকম যদি হতে পারি, তাহলে বাবা বলছে তোমাদের এই পাওয়ারফুল স্টেজ যেটা হবে সেটা কিন্তু কিছু কামাল করে দেবে, আর সেটাতেই আমরা বিজয়ী হব। তো বাবা বলছে এখন সবার সর্বসংকল্প কিন্তু একটা সংকল্পর মধ্যে সমাহিত হয়ে যেতে হবে, আর তার জন্য প্রতিটা আত্মার সহযোগিতা লাগবে। যেন বাবা এক্সাম্পল দিয়েছিলেন ওই যে গোবর্ধন পর্বত যেটা দেখায়, তার মানে কলিযুগের এই পাহাড়টা, মানে কলিযুগের এই সংসারটা উঠবে কি করে? উঠবে মানে পরিবর্তন হবে কি করে? যখন আমরা সকলেরই একটা সংকল্প, আমরা সকলে একমতে চলব আর আমাদের একরস স্থিতি হবে। আর সেটারই ইয়াদগার দেখানো হয়েছে, একটা আঙ্গুল একেবারে সোজা হয়ে রয়েছে, আর ওটা প্রত্যেকেরই লাগবে। যেন বাবা চাইছেন আমাদের এখন একরস স্থিতি, একটা সংকল্পর যে স্টেজ, সেটা একেবারে এভাররেডি অবস্থায় চলে আসা উচিত। অর্ডার হবে আর আমি এভাররেডি, এরকম অবস্থায় থাকতে হবে। আর বাবা বলছেন এভাররেডি মানে 24 ঘন্টা ওই স্টেজে থাকা। এভাররেডি এই নয় কি আমি অর্ডার পেলাম তখন আমি রেডি হচ্ছি, সেটাকে এভাররেডি বলে না। এভাররেডি মানে সবসময় আমি ওই স্টেজটা মেনটেন করছি, তার মানে আমি এভাররেডি আছি। আর বাবা বলছিলেন সেটা খুবই দরকার। কেন? সত্যযুগে তোমরা বিশ্বের মহারাজা হবে। তোমরা ইন্ডিপেন্ডেন্ট মহারাজা তো হবে না কি আমি তৈরি হয়ে বসে আছি এভাররেডি আর বাকিরা তৈরি হলো না চলবে, সেটা হয় না। তুমি বিশ্বের মহারাজা হবে। সেজন্য আমরা নিজেও একরস অবস্থার এভাররেডি আত্মা হব, আর আমাদের আশেপাশে যে আত্মারা আছে যাদের যে কোনো রকম সহযোগিতা দরকার, তাদেরকে সেটা দিয়ে আমাদেরকে পুরো দৈবী সংগঠনকে একরস স্থিতিতে স্থিত করতে হবে। তারপরে বাবা বলছেন ऐसे अभी से ही लक्षण धारण करने से लक्ष्य को प्राप्त करेंगे ना। তো বাবা বলছে এখন থেকেই আমাদেরকে এরকম লক্ষণ ধারণ করতে হবে, তাহলেই একটা সময় আসবে যখন আমরা আমাদের লক্ষ্যটাকে প্রাপ্ত করে নেব। हर एक ब्राह्मण की रिस्पॉन्सिबिलिटी न सिर्फ अपने को एक रस बनाना है, लेकिन सारे संगठन को एक रस स्थिति में स्थित कराने के लिए सहयोगी बनना है। তাহলে আমরা সকল ব্রাহ্মণ আত্মার একটা দায়িত্ব আছে কি আমরা নিজে তো একরস হবই, এছাড়া আমাদের যে দৈবী সংগঠন আছে সেখানেও প্রতিটা আত্মা যেন একরস স্থিতিতে স্থিত হতে পারে, তার জন্য আমি যতটুকু সহযোগ করতে পারবো সেটা আমাকে করতে হবে। ऐसे नहीं खुश हो जाना कि मैं अपने रूप से ठीक ही हूँ लेकिन नहीं। বাবা বলছে এটা ভেবে কখনো তোমরা খুশি হয়ে যেও না, আমার দিক থেকে তো আমি রেডি হয়ে বসে আছি। বাবা বলছে না, এরকম হলে হবে না। শুধু
আমি রেডি হলে বিশ্ব পরিবর্তন হবে না, কলিযুগী সংসারটা উঠবে না, প্রত্যেকেরই আঙ্গুল লাগবে। সেজন্য আমাকে সবাইকে তৈরি করতে হবে, সবাইকে এভার রেডি বানাতে হবে। अगर संगठन में व माला में एक भी मन का भिन्न प्रकार का होता है तो माला की शोभा नहीं होती है। তো বাবা এখন সুন্দর একটা এক্সাম্পল দিয়ে বলছেন কি যে কোনো একটা মালা যেটা হয় আর মালার মধ্যে যে ভিন্ন ভিন্ন মানকা থাকে সেগুলো যদি একই রকম থাকে তাহলে কিন্তু মালার একটা শোভা আছে, মানে দেখতে সুন্দর লাগে। আর যদি মনকাগুলো যে পুঁতিগুলো থাকে মালার মধ্যে সেগুলো যদি ভিন্ন ভিন্ন প্রকার হয়, কোনটা বড় কোনটা ছোট, কোনটা মোটা কোনটা লম্বা, এরকম হলে মালাটা দেখতে ভালো লাগে না। সেজন্য আমাদেরও তো মালা তৈরি হবে, হ্যাঁ না, অষ্টরত্ন 8 জনের 108-এর, তো সব পুঁতিগুলো একরকম হতে হবে। সেজন্য বাবা যে নিজে তৈরি হয়ে অন্য আত্মাদেরও তৈরি করো। तो ऐसे संगठन की शक्ति ही उस परमात्म ज्ञान की विशेषता है। ये আমরা যে সকল আত্মারা একই রকম মানকা তৈরি হয়ে যাব একটাই মালার মধ্যে, এইটার পেছনে কি কাজ করছে? পরমাত্ম জ্ঞান। এই মালার বিশেষত্বই হচ্ছে প্রতিটা আত্মার কাছে পরমাত্মার জ্ঞান আছে, আর যেটা ওই আত্মাদেরকে শক্তি যোগাচ্ছে। उत्तम ज्ञान और परमात्म ज्ञान में अंतर ये है। সংসারেও জ্ঞান আছে, বাবা বলছে ওটা উত্তম জ্ঞান, জ্ঞানের মধ্যেও ভালো জ্ঞান আছে উত্তম, কিন্তু ওটা পরমাত্ম জ্ঞান নেই। এই আমরা সঙ্গম যুগে ভাগ্যবান আত্মা যে আমরা পরমাত্মার জ্ঞানটা পেয়েছি ডাইরেক্ট। वहाँ संगठन की शक्ति नहीं होती है, यहाँ संगठन की शक्ति है। এই দুনিয়াতে যে উত্তম জ্ঞান আছে ওটা কোনো আত্মা কোথাও থেকে ধারণ করেছে, মানে যে সাধনা করে পেয়েছে, সে সেটাকে সংগঠনে দিয়ে সংগঠনে সবাইকে তৈরি করছে না। সেজন্য উত্তম জ্ঞান আছে কিন্তু সংগঠনের শক্তি নেই ওখানে। আমাদের এখানে পরমাত্মার জ্ঞান আর আমাদের এখানে সংগঠনেরও একটা শক্তি আছে। तो जो इस परमात्म ज्ञान की विशेषता है, इससे ही विश्व में सारे कल्प के अंदर वो समय गाया हुआ है। तो बाबा बोलते এই পরমাত্ম জ্ঞান মানে বাবার যে সুন্দর জ্ঞান, এই জ্ঞানের একটাই বিশেষত্ব যে পুরো কল্পের মধ্যে এই জ্ঞানের বিশেষত্ব দিয়েই একটা সুন্দর সৃষ্টি আসতে চলেছে। আর সেই সৃষ্টি মানে স্বর্গ সম্বন্ধে সব জায়গায় গায়ন আছে, কথিত আছে না, স্বর্গ এই ছিল, স্বর্গ এরকম ছিল, দেবতারা ছিল, কত মহিমা লেখা আছে। তার ফাউন্ডেশনটা কি, মানে এই যে সত্যযুগ আসবে, দেবতারা আসবে, এদের ফাউন্ডেশনটিকে এটা কীভাবে হচ্ছে? পরমাত্ম জ্ঞান দিয়ে, ঈশ্বরীয় জ্ঞান। যেন বাবা জ্ঞানের সাগর প্রথম, আর সেই প্রথম দিন থেকে আমাদেরকে জ্ঞান জ্ঞান আর জ্ঞান দিচ্ছেন। তো বাবা বলছেন এক ধর্ম এক রাজ্য এক মত এ স্থাপনা কাহা সে হোগি। মানে সত্য যুগে আমরা একটা ধর্ম পাবো, আদি সনাতন দেবী দেবতা ধর্ম, একটা রাজ্য হবে, ওখানে আর কোনো খণ্ড নেই, একটা মত, ওখানে সবাই একই মতে চলবে। এগুলো কি করে আসবে সত্য যুগে? এগুলোর স্থাপনা কোথায় হবে? সঙ্গম যুগে বাবাই এক ধর্ম এক রাজ্য এক মত, এগুলো আমাদের মধ্যে ওই সংস্কারগুলো দিয়ে দেবেন। इस ब्राह्मण संगठन की विशेषता देवता रूप में प्रैक्टिकल में चलते हैं। এই ব্রাহ্মণ সংগঠন মানে সঙ্গম যুগে আমরা সব সংস্কার আত্মার মধ্যে ধারণ করব, আর সত্যযুগ ত্রেতা যুগে আমি দেবতা হিসেবে জন্ম নিয়ে সেখানে প্র্যাকটিক্যালে সে সংস্কারগুলো ব্যবহার করব, কিন্তু ধারণ আমি সঙ্গম যুগে করছি। इसीलिए पूछ रहे हैं कि ये विशेषता जिससे कमाल होनी है, नाम वाला होना है, प्रत्यक्षता होना है। চলো বাবা বলছে সেজন্য আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি কি যেই বিশেষত্ব দিয়ে এত রকম কামাল হবে, মানে এত সুন্দর সুন্দর জিনিস হবে, যেটা দিয়ে বাবার নাম বিখ্যাত হবে,
সে নতুন সৃষ্টির নাম বিখ্যাত হবে, যেটা দিয়ে প্রত্যক্ষতা হবে। असाधारण रूप अलौकिक रूप प्रत्यक्ष होना है, अब प्रत्यक्ष में है, যেটা দিয়ে আমাদের রূপটাই পাল্টে যাবে, আমরা অসাধারণ হয়ে যাব, আমরা অলৌকিক হয়ে যাব। সেই রূপটা এখন কি তোমাদের মধ্যে প্রত্যক্ষ রূপে দেখা যায়? মানে সত্যযুগে যে বিশেষত্ব, সে বিশেষত্ব সঙ্গম যুগে তোমাকে ধারণ করতে হবে। সেটা ধারণ করে সেটা তোমার জীবন থেকে প্রত্যক্ষ রূপে সবাই দেখতে পায়। মানে আমাদের আচার আচরণ, কথাবার্তা, দৃষ্টি, বৃত্তি সবগুলো থেকে সেই অসাধারণ জিনিস, অলৌকিক জিনিসটা সবাইকে দেখতে পায়। ইস বিশেষতা মে এভার রেডি হো, এই বিশেষত্ব বাবার লাগবে। বলা চাইছে এই বিশেষত্বতে আমরা যেন সকলেই এভার রেডি হই। সংগঠনকে রূপ মে এভার রেডি হো, একটা হচ্ছে কি আমি সব বিশেষতাকে ধারণ করে আমি এবার রেডি হয়ে বসে আছি। আরেকটা আছে কি আমি তৈরি হয়ে এই সংগঠনেরও প্রতিটা আত্মাকে রেডি করেছি। তো সংগঠনের রূপে আমি রেডি, নিজে বিশেষত্ব ধারণ করে আমি এবার রেডি। कल्प पहले का रिजल्ट तो निश्चित है ही, लेकिन अब घूंघट को हटाओ। বলছে কল্প আগে, মানে আগের কল্পেও কি রেজাল্ট হয়েছিল সেটা তো নিশ্চিত ছিল, কিন্তু এখন তোমরা অন্তত তোমাদের মধ্যে যে আবরণ রয়ে গেছে সে আবরণটা তো একটু সরিয়ে দাও। মানে আমরা সবাই ঘুমটার ভেতরে আছি, ঘুঙ্ঘট। সবই সজনিয়া ঘুঙ্ঘট মে হ্যাঁ, মানে বাবা যা যা চাইছে সেগুলো আমাদের থেকে প্রত্যক্ষ আসছে না, এখনও দেখা যাচ্ছে না। তার মানে আমরা এখনও আবরণের ভেতরে লুকিয়ে আছি। তো আমরা সব সজনী, বাবা সাজেন, তো আমরা সব সজনী মানে নিজেকে লুকিয়ে রেখেছি ঘুমটার মধ্যে এরকম। अब अपने निश्चय को साकार रूप में लाओ। তো বাবা বলছে কতদিন আর ভেতরে থাকবে, এখন আমাদের নিশ্চয় আছে, বাবা যা যা বলছে তার উপরে আমাদের পুরো বিশ্বাস আছে, আমরা জানি সবই হবে। তো বাবা বলছে এই নিশ্চয় যেটা তুমি পাকা করেছো সেটাকে এবার সাকার রূপে মানে প্র্যাকটিক্যালি নিয়ে আসো তোমার জীবনে। कहीं कहीं साकार रूप आकार रूप में हो जाते हैं। তো মাঝে মাঝে বাবা দেখে মাঝে মাঝে ওটা আমাদের সাকার রূপে দেখা যায়, মাঝে মাঝে আবার आकार रूपे चले আসে। इसको साकार रूप में लाना अर्थात संपूर्ण स्टेज को प्रत्यक्ष करना। যদি আমি আত্মা এই এক ধর্ম, এক রাজ্য, এক মত, এক রসস্থিতিতে এভার রেডি থাকি, হ্যাঁ, আমার অসাধারণ রূপ দেখা যাবে, অলৌকিক রূপ যদি প্রত্যক্ষ চলে আসে, যদি সাকারে চলে আসে, বা বলছে তার মানে তুমি আত্মা সম্পূর্ণ স্টেজকে প্রত্যক্ষ করছো। কেন আমাদের আলটিমেট স্টেজই হচ্ছে কর্মাতীত, কর্ম থেকে অতীত। তার মানে আমি আত্মা এক রসস্থিতিতে স্থিত সব সময়। उस दिन सुनाया था ना कि परिवर्तन सभी में आया है, लेकिन अब संपूर्ण परिवर्तन को प्रत्यक्ष करो। বাবা বলছে এমন নয় কি আমরা যেদিন থেকে বাবার কাছে এসেছি সেদিন থেকে আজ অবধি কোনো পরিবর্তন হয়নি, এটা নয়। আমাদের মধ্যে অনেক পরিবর্তন এসছে, বাবা বলছে, কিন্তু সম্পূর্ণ পরিবর্তন তো আসেনি। সত্যযুগের আত্মারা তো ষোলকলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, সর্বগুণ সম্পন্ন, মানে সব কিছু 100%, সেটা আমাদের মধ্যে এখনও আসেনি। जब अपना भी वर्णन करते हो तो यही कहते हो परिवर्तन तो बहुत हो गया, फिर भी বাবা বলছে যখন আমরা নিজের বর্ণনা দিই, হ্যাঁ, নিজের সম্বন্ধে বলি, তখন আমরা বলি হ্যাঁ পরিবর্তন তো অনেকটাই এসে গেছে, তবুও আমরা এরকমও লাগাই ये फिर भी शब्द क्यों आता है, মানে তবুও এটা মানে এখনও হয়নি, তবুও এটা একটু বাকি আছে। তো বাবা বলছে পরিবর্তন অনেক হয়ে গেছে এটা বলছো, এই তবুও শব্দটা কেন লাগাও, ফির ভি এই শব্দ ভি সমাপ্ত হয়ে যায়, এই শব্দটা এখন আমাদের ডিকশনারিতে থাকা উচিত না, হ্যাঁ না। আমি পুরোপুরি এটা ছেড়ে দিয়েছি, কিন্তু মাঝে মাঝে একটু হয়ে যায় আর কি, মানে আমরা বলতে চাই না তবুও মাঝে মাঝে একটু একটু হয়ে যায়, এই যে তবুও একটু একটু
তার মানে একটুখানি অংশ কিছু কিছু রয়ে গেছে। বাবা বলছে এই শব্দগুলো এবার শেষ করো। हर एक में जो मूल संस्कार है जिसको आप लोग नेचर कहती हो, वो मूल संस्कार अंश मात्र में भी न रहे। বাবা বলছেন আমরা সকলেই বলি এটা আমার আসল সংস্কার, হ্যাঁ না? কিন্তু বাবা বলছে এই আসল সংস্কার যেগুলোকে তোমরা নেচার বলো, সেগুলো এবার সম্পূর্ণভাবে বাদ দিয়ে দাও। কোনো রকম যেন অংশ মাত্র যেন আমাদের মধ্যে না থাকে, হ্যাঁ না? আমরা বলি আমি খুব একটু রাগ করি, রাগ করা আমার সংস্কার, ইরিটেট হয়ে যাওয়া, আপসেট হয়ে যাওয়া, এটা আমার একটা সংস্কার। তো বাবা বলছে হয়তো আমি এমনি আপসেট হওয়া ছেড়ে দিয়েছি, আমি একটু হাসি খুশি থাকি, কিন্তু তবুও কেউ কিছু বললো, কেউ কমেন্ট করলো, কোনো নেগেটিভ কিছু হলো, তখন ওইটা আবার ইমার্জ হয়ে যায়। তো বাবা বলছে এবার তোমরা যেটাকে নেচার বলো সেইটা অংশমাত্র যেন তোমাদের মধ্যে না থাকে। আবি তো আপনি কো ছড়াতে হো, হ্যাঁ? এখন বাবা বলছে তোমরা যখন কিছু করে নাও তখন তোমরা কি করো, নিজেকে সব সময় সেই জিনিস থেকে ছাড়িয়ে নাও। কিভাবে? कोई भी बात होती है तो कहते हैं मेरा ये भाव नहीं था, मेरी नेचर ही ऐसी है, मेरा संस्कार ही ऐसा है और ऐसी बात नहीं थी, है ना? যখনই কোথাও একটু গন্ডগোল হয়ে যায়, পুরনো সংস্কার ইমার্জ হয়ে যায়, তখন আমরা কি বলে আমরা নিজেকে সেখান থেকে ছাড়িয়ে নিই। আমার না এরকম কিছু ভাবনা চিন্তা ছিল না জানিস, আমার না নেচারটাই এরকম জানিস, কী করবো বল, আমার না সংস্কারটাই এরকম, হ্যাঁ, আর কোনো ব্যাপার নেই জানিস, একটুখানি হয়ে গেছে, আমার সংস্কারটা একটু এরকম আছে। এগুলো বলে আমি যে ভুলটা করেছি, যেখানে আমার মূল সংস্কারের অংশ বেরিয়ে এসেছিল, সেখান থেকে আমি নিজেকে ছাড়িয়ে নিই। क्या ये সম্পূর্ণ নেচার है? তো বাবা বলছে এটা কি সম্পূর্ণ नेचर হলো? हर एक का जो अपना मूल संस्कार है वही आदि संस्कार है। তো বাবা বলছে আমাদের মূল সংস্কার কোনটা? আমরা যেটা ভাবছি কি আমি না একটু রাগ করি, আমি না একটু ইরিটেট হই, আমি ভাবছিলাম ওটা আমার মূল সংস্কার। এখন বাবা বলছে তোমাদের মূল সংস্কার হচ্ছে যেটা তোমাদের आदि संस्कार छिलो, उनको भी जब परिवर्तन में लाएंगे तभी संपूर्ण बनेंगे। तो बाबा বলছে যে আদি সংস্কার আমাদের মধ্যে যে আছে সেই সংস্কারগুলোকে এবার আমাদের জীবনের মধ্যে সম্পূর্ণভাবে নিয়ে আসতে হবে, তাহলেই আমরা সম্পূর্ণ হয়ে যাব। अब छोटी छोटी भूलें तो परिवर्तन करना सहज ही है। বাবা বলছে এখন আমরা তো বড় বড় ভুল করা তো বন্ধ হয়ে গেছে, এখন অল্প অল্প ছোটো ছোটো ভুল করি। বাবা বলছে ওই ছোটো ছোটো ভুল করা সেগুলোকেও পরিবর্তন করে শেষ করে দাও, আর এটা খুবই সহজ। लेकिन अब लास्ट पुरुषार्थ अपने मूल संस्कारों को परिवर्तन करना है। আর বাবা বলছে মানে যেগুলো ছোটো ছোটো ভুল হচ্ছে ওগুলো চেঞ্জ করে দাও, আর তোমাদের লাস্ট পুরুষার্থ কি, আমরা যেটাকে মূল সংস্কার বলি সেটাকে চেঞ্জ করে নেব। तभी संगठन रूप में एक रस स्थिति बन जाएगी, है ना? আমরা বলবো এর মধ্যে ইরিটেট হওয়া, এর মধ্যে ঘৃণা একটু আছে, এর মধ্যে আপসেট হওয়ার সংস্কার আছে, এর মধ্যে একটু মিথ্যে কথা বলার সংস্কার আছে, এর মধ্যে একটু ঝগড়া করার সংস্কার আছে, সবার মধ্যে একটা মূল সংস্কার আছে। বাবা বলছে যেটাকে তোমরা তোমাদের নেচার বলো। এবার সবাই যদি সেই নিজের মূল নেচারটাকে বাদ দিয়ে দেয় আর অনাদি সংস্কারটাকে ইমার্জ করে দেয়, তো বাবা বলছে তোমাদের এই সংগঠনের একরস স্থিতি অটোমেটিকই হয়ে যাবে। আমরা সকলেই যদি নিজেকে দেবতা ভাবি, দেবতা মানে দেহী অভিমানী স্থিতি, আমি আত্মা শান্তস্বরূপ, এরকম যদি আমরা প্রত্যেকে ভাবি আর শান্তস্বরূপ স্থিতিতে স্থিত হয়ে যাই, তাহলেই তো একরস স্থিতি হয়ে গেল পুরো সংগঠনের। আপ সমঝা? বাবা বলছে এখন বুঝেছ? এ তো সহজ है না? বাবা বলছে এটা তো খুবই সহজ। তো করনা, ঠিক আছে, তাহলে তোমরা করে নিও। কপি করনা তো সহজ है না? বাবা বলছে কপি করা, হ্যাঁ না, মানে টুকাটুকি করা,
ওইটা করা তো খুবই সহজ, বলো কপি করো। अपना अपना जो मूल संस्कार है उसको मिटाकर बाप दादा के संस्कारों को कॉपी करना सहज है या मुश्किल है। और কত সুন্দর বলছে, বলছে তোমরা যেটা তোমাদের প্রধান সংস্কার ভাবো সেটাকে একেবারে শেষ করে দাও, আর ওর জায়গায় বাপ দাদার সংস্কারই আমার সংস্কার সেটা ভেবে বাপ দাদার সংস্কারটাকে বা বলছে তোমরা কপি করে নাও। আর কপি করা তো ইজি, তাহলে তোমরা সংস্কারটাকেও কপি করতে পারবে, যেটা করা খুবই ইজি, একেবারে মুশকিল নয়। इसमें कॉपी भी रियल हो जाएगी, है ना। আমি যদি কি আমাকে কপি করতে হবে, ব্রহ্মা বাবা ফরিস্তা হয়ে গেছিলেন, তো আমি আত্মা যদি এটা কপি করে প্রকৃতভাবে ফরিস্তা হয়ে যায় তাহলে এটা তো আসল কপি করা হলো, কেন আমাকে ফরিস্তা তো হতেই হতো, আর আমি কপি করেও ফরিস্তা হয়ে গেলাম, তাহলে এটা রিয়েল কপি করা হলো। सभी बाप दादा के संस्कारों में समान हो, तो बाबार जो संस्कार সেটাই এখন আমাদের संस्कार। एक एक बाप दादा के समान हो गया, फिर तो एक एक में बाप दादा के संस्कार दिखाई देंगे। আমরা প্রত্যেকেই যদি বাপ দাদার সমান হয়ে যাই তাহলে কি হবে, আমাদের প্রত্যেকের মধ্যে বাপ দাদার সংস্কারটা ইমার্জ হয়ে থাকবে। তো প্রত্যক্ষতা কিসকি হোগি, তাহলে কার প্রত্যক্ষতা হবে, মানে আমাদের মধ্যে যদি বাপ দাদার সংস্কারটা দেখা যায় তাহলে কে প্রত্যক্ষতা পাবে, বাপ দাদাকে, बाप दादारी प्रत्यक्षता হবে। जैसे भक्ति मार्ग में कहावत है, जिधर देखते हैं उधर तू ही तू है। तो बाबा বলছেন ভক্তি মার্গে আমরা কি গাইতাম, कि যেদিকে আমি দেখি আমি খালি তোমাকেই দেখতে পাই, लेकिन यहाँ प्रैक्टिकल में दिखाई देगा, जिसको देख के वहाँ बाप दादा के संस्कार ही प्रैक्टिकल में जहाँ देवे। মানে বাবা বলছে ভক্তিতে সবাই গায় আমি যেখানে দেখি না আমি তোমাকে দেখতে পাই, কিন্তু এখানে প্র্যাকটিক্যালে আমরা আমাদের চরিত্র দিয়ে আমাদের জীবন দিয়ে বাপ দাদার সংস্কারগুলো দেখাচ্ছি। ये मुश्किल है क्या, বাবা বলছে এটা কি খুব মুশকিল মনে হচ্ছে, না একেবারে মুশকিল না। শোনো বাবা বলে ফলো করো ব্রহ্মা বাবাকে। ব্রহ্মা বাবা সব কিছু দায়িত্ব পালন করে নিজে পুরুষার্থ করে কর্মাতীত অবস্থা পেয়েছেন, শোনো আমাকে ওনাকে ফলো করতে হবে, শোনো আমার জন্য কিচ্ছু মুশকিল নয়, মানে পরিশ্রমের নয়। मुश्किल इसलिए लगता है जब फॉलो करने के बजाय अपनी बुद्धि चलाते हो। বাবা বলছে ফলো করা হচ্ছে এই সংসারে সবার থেকে ইজি কাজ, উনি যা যা করেছে ওইভাবেই আমি করব, উনি যা যা বলেছেন আমি ওরকমই বলবো, উনি যা যা মানে শিক্ষা দিয়ে গেছেন বা যেগুলো শিব বাবা থেকে উনি নিয়েছেন আমিও সেম সেম নেব। তো বাবা বলছে ফলো করা ইজি হয়, ওর মধ্যে কোনো পরিশ্রম নেই, ব্রহ্মা বাবা করেছে আমিও করবো, বাস এইটুকুনি। কিন্তু যদি আমি পরিশ্রমের অনুভব করছি তার মেইন কারণ হলো আমি আমার বুদ্ধিকে সেই জায়গায় চালাচ্ছি, এটা কেন ওটা করো, এটা না করলে হবে না, এরকম একটু করলে হবে না, আমার বুদ্ধি ঢুকছে। इसमें अपने ही संकल्प के जाल में फंस जाते हो। এক তো হচ্ছে কি আমার সবসময় শ্রীমত মনে আছে, আমি শ্রীমতটা ফলো করছি, তাহলে আমাকে কিছু ভাবতেই হচ্ছে না, বাবা বলেছে বাবা বুঝে নেবে, বাবা রেসপন্সিবল। আর আরেকটা হচ্ছে আমি আমার বুদ্ধি চালাচ্ছি ওর মধ্যে, তো বাবা বলছে নিজে বুদ্ধি চালানো মানে নিজেই সংকল্পর যে একটা জাল তৈরি হয়েছে তার মধ্যে ফেসে যাওয়া। ফির कहते हो कैसे निकाले, মানে আমরাই আমাদের বুদ্ধি চালালাম, আমরাই আমাদের সংকল্পের একটা জাল তৈরি করে নিজে আটকে গেলাম, তারপরে আমরা বাবাকে বলি বাবা কী করে বেরোবো। और निकलने का पुरुषार्थ भी तब करते हो जब पूरा फंस जाते हो। বাবা বলছে যখন আমরা একটু একটু মনে হয় ফেসে যাচ্ছি তখন কিন্তু আমরা আমাদের বুদ্ধিতেই চলি, কিন্তু যখন দেখা যায় আমি পুরুষার্থ করেও পুরোপুরি ফেসে গেছি,
বাবা বলছে তখনই তোমরা কিন্তু বেরোবার চেষ্টা করো। इसलिए समय भी लगता है और शक्ति भी लगती है। আর সেই জন্যই আমাদের অনেকটা সময়ও চলে যায় আর আমাদের শক্তিও চলে যায়। अभी फॉलो करते जाओ तो समय और शक्ति दोनों ही बच जाएंगे। তো বাবা বলছে এখন থেকেও যদি আমরা ব্রহ্মা বাবাকে ফলো করতে শুরু করি তাহলেও কিন্তু অনেক সময় অনেক শক্তি কিন্তু বেঁচে যাবে और जमा हो जाएगा। তো এটা আমরা বেঁচেও গেল, কেন আমরা ওটাকে আমাদের বুদ্ধি চালিয়ে ওটাকে খরচা করিনি আর আমাদের জমাও হয়ে গেল। मुश्किल को सहज बनाने के लिए लास्ट पुरुषार्थ में सफलता प्राप्त करने के लिए ये कौन सा पाठ पक्का करेंगे। तो बाबा বলছে আমাদের জীবনে যা যা মুশকিল মানে পরিশ্রম আমাদের মনে হচ্ছে সেটাকে সহজ করার জন্য তোমাকে এখন একটা পাঠ তোমাদের পাকা করতে হবে। কোনটা? अभी सुनाया ना फॉलो फादर। আমাদের এখন একটাই শিক্ষাকে আমাদের জীবনে নিয়ে আসতে হবে আর সেটা হলো ফলো ফাদার। ये तो पहला पाठ है और এটাই হচ্ছে প্রথম পাঠ। लेकिन पहला पाठ ही लास्ट स्टेज को लाने वाला है। আমাদের প্রথম স্টেজ যেটা ছিল সেটাই কিন্তু আমাদের শেষ স্টেজকেও নিয়ে আসবে। इसलिए इस बात को पक्का करो। সেই জন্য আমাদেরকে নিজের এই যে পাঠ এটাকে কিন্তু এবার পাকা করতে হবে। এই শিক্ষাটা যেটা আমাদেরকে বাবা দিচ্ছেন সেটাকে এবার পাকা করতে হবে। इसको भूलो मत, এটাকে ভুলে গেলে হবে না। তো सदा काल के लिए अफूल एक रस बन जाएंगे। মানে আমরা যদি বাবা যেটা যা যা বলেছে সেটাই যদি আমরা ফলো করি, আমি যদি আমার বুদ্ধি না চালাই, আমার সংকল্পর যে একটা জাল তৈরি হচ্ছে তার মধ্যে আমি ভেসে যাব না আর সদাকালের জন্য আমার স্থিতি অফুল হয়ে যাবে, একরস হয়ে যাবে। अच्छा, ऐसे तीव्र पुरुषार्थी सदा एक रस एक मत और एक ही के लगन में रहने वाली श्रेष्ठ आत्माओं को नमस्ते। তো বাবা বলছে এরকমই তীব্র পুরুষার্থী যারা আছে, যারা সব সময় একরস স্থিতিতে থাকে, যারা একমতে চলে, যারা একজনেরই লাগানে বা ভালোবাসায় যারা সব সময় নিজেকে ভুলিয়ে দেয়, এই রকম শ্রেষ্ঠ আত্মাদেরকে বাপ দাদাও স্মরণ ভালোবাসার নমস্কার জানাচ্ছেন। তো আজকে এখানে আমাদের এই মূল্যটা শেষ হয়ে গেল। তো বাবা আজকে আমাদেরকে মেনলি বলছে আমাদের মধ্যে পরিবর্তন সত্যি এসেছে কিন্তু সম্পূর্ণ আসেনি। এবার সম্পূর্ণতা ধারণ করে আমাকে ওটা এবার আমার জীবনে প্র্যাকটিক্যালে নিয়ে আসতে হবে। তারপরেই এক ধর্ম এক রাজ্য এক মত যেটা সত্য যুগে হবে সে সংস্কারগুলো আমার মধ্যে দেখা যাবে। সেন বাবা বলছে অনেক সময় আমরা কি করি, আমরা বলি আমার নেচারটাই এরকম, সেজন্য আমরা আমাদের মূল সংস্কারের অংশকে কোনো না কোনোভাবে কিন্তু ধরে রাখি আর তারপরে আবার নিজেকে ছাড়াইও, না 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 আমার নেচারটা এরকম বলে এরকম হয়ে গেছে, আমার সংস্কারটা এরকম বলে হয়ে গেছে। বাবা বলছে এগুলো কিন্তু সম্পূর্ণতার লক্ষণ নয়। তো বাবা বলছে এখন তোমরা কী করো, মূল সংস্কারটাকে ছেড়ে ফেলো। কেননা মূল সংস্কারের থাকলে আমরা সবাই ভিন্ন ভিন্ন থেকে যাব। আমরা সবাই যদি ফলো ফাদার করি তাইলে আমরা একটা সংকল্পতে স্থিত হতে পারব। তারপরে বাবা বলছে যেমন ভক্তিতে যেদিকে দেখি আমি তোমাকেই দেখতে পাই, আমরা যদি সত্যি সবাই প্র্যাকটিক্যালি বাপ দাদার সংস্কারকে নিয়ে মার্জ হয়ে যাই, সবার সামনে প্রত্যক্ষ চলে আসি, সবাই বলবে মানে বাপ দাদা, মানে সবাই আমাদের মধ্যে বাপ দাদাকেই দেখতে পারবে। তো ওরা বলে জিদার দেখু তু হি তু, আমাদের এখানেও যেখানে দেখো বাপ দাদাই দেখা যাচ্ছে, এরকম একটা সুন্দর জিনিস চলে আসবে। তো তার জন্য ইজি উপায় বাবা বলছে খালি ফলো ফাদার করো।
এতে তোমাদের শক্তি বেঁচে যাবে, তোমাদের টাইম বেঁচে যাবে, আর তোমাদের খাতাও জমা হয়ে যাবে। তাহলে এখন অভুল হতে হবে আর স্থিতি ধারণ করতে হবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।